أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد খোদা তাআলা নূরে আরশি নূরে আলা বানাইলেন খোদা তাআলা নূরে আরশি নূরে আলা করিলেন জগত জ্বালা করিলেন জগত জ্বালা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রশংসা সেই বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই কুল কায়নাত সৃষ্টি করেছেন। সেই বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে গাউসুল আজম ভুরিয়াবর পাক দরবার শরীফ আজকে 24 অক্টোবর আমার মহান মুর্শিদ গাউসুল আজম ভুরিয়াবুরি শাহ সুফি সৈয়দ লুৎফর রহমান রিজভী সাহেবের 8তম ওফাত দিবস। সেই ওফাত দিবসে আমরা বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট হতে এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো 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 কোটি শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কেন, সারা জিন্দেগি যদি আমরা শুকরিয়া আদায় করতে থাকি তারপরেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, শেষ করার কোনো সুযোগ নাই নাই। আমরা এমন একটা দরবার, যে দরবারটা হলো আওলাদে রাসূলের দরবার। এখানে কি আমাদের কোনো সন্দেহ আছে? না। আমার মহান মুর্শিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম উত্তরসূরি কে আমরা যারা এখানে এসেছি এই দরবারে সেই আওলাদের হাতে হাত লাগাইছি। এখানে আমরাও সৌভাগ্যবান কিনা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গায় ডাইভার্ট করে না নিয়ে এই গাউসুল আজম ভুরিয়াবর দরবারে, যেখানে আওলাদের দরবার, সেই দরবারে কি হাত লাগানো তৌফিক দিছে। সেজন্য আমরা আরো একবার সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা হয়েছে, এখন আর আমার কাছে আলোচনা নাই, আছে চমৎকার আলোচনা করছে। এখন এদের জীবন, আমাদের এখন পরন্ত বেলা। এই পরন্ত বেলাতে এসেও যে জিনিসটা আমাদের ধারণ করতে হবে সেটা হলো যে আল্লাহ রাসূল যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। কি আমাদের কি সন্দেহ আছে? নাই। হাতুসা করি সন্দেহ আছে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে সন্দেহ নাই যে যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেখানে হাদিস কুদসিতে বলতেছে কুনতু কানজান মাকফিয়ান ফাওয়াবতু আনুরাফা ফালাকতুল খাকালিউরাফা, আমি একটি নিহিত ধনাগার ছিলাম। কখন ছিলাম? যখন আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করি নাই, যখন আমি আল্লাহ ছিলাম নীরের মধ্যে।
নীল শব্দের অর্থ কি? পানি। নীল শব্দের অর্থ পাখির বাসা। বিভিন্ন অর্থ আছে, শুধু আকার একার ওকারের পার্থক্যের কারণে। সেই অবস্থান থেকে যেটা আমাদের দেশের এক শ্রেণী আলেম বলে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করছে কলম। কোন শব্দ আপনাদের মুখে নাই? আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করে নাই, কারণ কলমকে সৃষ্টি করে আমার আল্লাহ বলছে কলম লেখো। তাহলে আল্লাহ যদি কলমের আগে কিছু না সৃষ্টি করে, তাহলে কলমকে কেন বললো লেখো? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার আগে পানি সৃষ্টি করছে, তার আগে সৃষ্টি করছে আরশেল আজিম। এই আরশেল আজিম যখন টলমল করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, যাই প্রভু আমি তো স্থির থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আরশেল আজিমের দিকে যখন আঙ্গুল ইশারা করলেন, সেখানে আরশেল আজিমের মধ্যে লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে যদি কেউ বলে আল্লাহ সৃষ্টির আগে আরো, আমার নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ আরো কিছু সৃষ্টি করেছেন, সেটাকে আমাদের বিশ্বাস করতে হবে। আমরা যদি সেটাকে বিশ্বাস করি, তাহলে আমরা কি হয়ে যাব? ঈমান হারা হয়ে যাব, মুনাফিক হয়ে যাব। যেমন আমাদের মাঝে এখন এক শ্রেণী মুনাফিক সৃষ্টি হয়েছে। কি? তারা বলতেছে যে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি, তাহলে ইসলামী পতিতালয় সৃষ্টি করব। পতিতালয় কেবল ইসলামী হয় কি রে বাবা? না। পতিতালয় কি কখনো ইসলাম হয়, ইসলামী হয় না? তাহলে এইটা দিয়ে আমাদের ঈমানকে হরণ করতেছে কে? আমরা সেই ঈমানের মধ্যে নাই। আমরা হলো আশেকে রাসূল হইতে চাই। কারণ এটা আগেই বলছি, অনেক কথা হয়েছে, আমি কথা বলবো না। একটা কথাই, একটা বিষয় নিয়ে 2-3 মিনিট কথা বলি, শেষ করে দেবো, কি আমি চলে যাব। কারণ আমাদের পরবর্তীতে আরেকটা তৃতীয় পর্ব আছে নাকি? এখানে যে বিষয়টা, আল্লাহ রাসূল যখন মক্কার কাফেরদের অত্যাচারে মদিনায় হিজরত করলেন, আল্লাহ রাসূলের জন্মভূমি কোথায়? মক্কায়। আমার সেই আল্লাহ রাসূল মক্কাতে থাকতে পারলেন না। কাদের জন্য পারলেন না? কাফেরদের জন্য। তো যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন, মদিনায় এক বৃক্ষের নিচে আল্লাহ রাসূল বসে আছেন। অল্প বয়সের 2 বালক, একজনের বয়স 10 বছর, একজনের বয়স হলো 8 বছর। এই 2টা বালক যায় আল্লাহ রাসূলকে তো চিনে না, জিজ্ঞেস করলেন আপনি কে? আপনি কেন এখানে বসে আছেন? কোত্থেকে এসেছেন? আল্লাহ রাসূল বললেন যে আমি আল্লাহ রাসূল, আমি মক্কার কাফেরদের অত্যাচারে মদিনায় হিজরত করেছি। ওই 2টা বালক আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, আপনাকে মক্কাতে সবচেয়ে বেশি অত্যাচারিত কে করেছে? আল্লাহ রাসূল বললেন, আমি সবচেয়ে অত্যাচারিত হইলাম আবু জেহেল দ্বারা। আবু জেহেলের অত্যাচারে আমি কে মদিনায় হিজরত করলাম। আবু জেহেল আল্লাহ রাসূলের কে? কেমন চাচা? আপন চাচা না, চাচতো চাচা না, পাতানো চাচা। আমরা বলি পাতানো চাচা। এই যুবক সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেললেন যে আল্লাহ পাক যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা 2 ভাই আবু জেহেলকে কতল করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই 2 ভাই এই নিয়ত করে বাড়ির দিকে চলছে। বাড়ি চলে গেছে, যা দেখে ওর মা যার যার হয়ে কাঁদতেছে। ওই 2 বালকের মা যার যার হয়ে কাঁদতেছে। ওই 2টা যুবক যায় মারে জিজ্ঞেস করছে, মা
তুমি কাঁদতেছো কেন? তোর মা বলতেছে যে এইমাত্র আল্লাহ রাসূলের ঘোষণা শুনলাম, বদরের যুদ্ধ ঘোষণা করছেন যে আল্লাহ রাসূল বদরের যুদ্ধে যাবে। আজকে যদি তোমার পিতা মাইসা থাকতো তাহলে আমি তাকে বদরের যুদ্ধের জন্য প্রস্তুত করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের জন্য প্রস্তুত করে বিদায় করে দিতাম, কিন্তু আমি দুর্ভাগ্যবান, আমি ওই মা হইতে পারলাম না, ওই স্ত্রী হইতে পারলাম না যে স্বামীকে বদরের যুদ্ধের জন্য প্রস্তুত করে দেন। ওই দুই যুবক, দুই বালক তার মাকে বলতেছে, মা আমরা দুই ভাই বদরের যুদ্ধে যাব, তোমরা আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও, আমরা বদরের যুদ্ধে যাব। তার মা বলতেছে যে তোমরা তো ভালো, তোমাদেরকে তো আল্লাহ রাসূল বদরের যুদ্ধে নিবে না। তো এই দুই বালক বলতেছে যে আমরা অলরেডি নিয়ত করে ফেলছি আল্লাহ রাসূলের সাথে বদরের যুদ্ধে যাব। দুই ভাইরে মা বিদায় করে দিলেন বদরের যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল যখন লাইন ধরাইছেন তখন ইসলামের সৈন্য সংখ্যা মাত্র 313 জন। 313 জন অনেক সৈন্য না? আবু জেহেলের সৈন্য হলো 30,000। 30,000 সৈন্যের বিরুদ্ধে 313 জন সৈন্য নিয়ে আল্লাহ রাসূল বদরের যুদ্ধ। এখানে ন্যাংরা আছে, আতুর আছে, কুড়া আছে, বিভিন্ন কিছু মিলিয়ে এই দুই ভাই লাইনে দাঁড়িয়ে গেছে। 10 বছরের বালকটা সামনে, যখন আল্লাহ রাসূল সামনে গেছে তখন দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ভর দিয়ে একটু উঁচা হয়ে দাঁড়াইছে যাতে মাপে টিকে। কি কষ্ট, সুবহানাল্লাহ কইতে হলো না। আল্লাহ রাসূল যা বলতেছে যে এই বালক, তোমার তো যুদ্ধে যাওয়ার বয়স হয়নি, তুমি বাড়ি চলে যাও, যে তোমার পিতা মাতার খেদমত করো। এই যুবক বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা অনেক আগেই মৃত্যুবরণ করছে, সে তাকে যুদ্ধে দেওয়ার জন্য আমার মা প্রস্তুত ছিল কিন্তু দিতে পারে নাই। আমরা দুই ভাই বিদায় নিয়ে আসছি, আপনি আমাদেরকে কবুল করেন। এই ভাইকে যখন কবুল করলো, ছোট ভাই, তার বয়স আরো 2 বছরের ছোট, ও চিন্তা করতেছে যে আমাকে তো নিবে না। আল্লাহ রাসূল যখন ওই 8 বছরের বালকের সামনে গেছে, যা বলতেছে যে তোমার তো যুদ্ধ করার সময় হয়নি, তুমি বাড়ি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামনের লাইনে আপনি 10 বছরের বালককে সিলেক্ট করলেন, ওর সাথে আমার কুস্তি প্রতিযোগিতা লাগিয়ে দেন। যদি কুস্তিতে আমি জিতি তাহলে তো আমাকে নিবেন। আল্লাহ রাসূল বলল ঠিক আছে। তখন ওই ছোট ভাই আর বড় ভাই, দুই ভাইরে যখন কুস্তি লড়াবে, ছোট ভাই যে বড় ভাইকে বলতেছে, ভাই তুমি যদি আমাকে শক্ত করে ধরো তাহলে তো আমি পড়ে যাব, আর পড়ে গেলে আল্লাহ রাসূল আমাকে যুদ্ধে নিবে না। তো আমি যদি তোমাকে একটু শক্ত করে ধরি, তুমি পড়ে যাও, তুমি যদি একটু পড়ে যাও তাহলে আমি যুদ্ধে যাইতে পারবো। তো দুই ভাইয়ের যখন প্রতিযোগিতা লাগিয়ে দিচ্ছে, ওই বড় ভাইয়ের যখন ছোট ভাই যা ধরছে, ধরার সাথে সাথে বড় ভাই পড়ে গেছে। এখন শর্ত অনুযায়ী তাকে তো যুদ্ধে নিতে হয়। বদরের যুদ্ধ লেগে গেল। জিবরাইল আইসা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাবড়ানোর কিছু নাই। এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্য ঢুকিয়ে দিয়েছে। কেন ঢুকাইছে? আমার আল্লাহ ঢুকিয়ে দিছে। সেখানে খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ হইতেছে, লোক দেখা যায়। জিবরাইল আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘাবড়ানোর কিছু নাই, আরো 3000 চান ধরা আছে, আসতেছে, আরো আছে, আইতেছে। যুদ্ধ তুমুল বেগে লেগে গেল।
আব্দুর রহমান নামে এক পীর পুরুষ ছিল, সে ঘোড়ায় সওয়ার হয়ে চিন্তা করতেছে যে আবু জেহেল অনেক দূরে, আমার সাথে যদি আর একটা পীর আমি পাইতাম তাহলে আবু জেহেলকে এখনই কতল করে ফেলাইতাম। এইটা ভাবতে ভাবতেই তাকিয়ে দেখে ওই দুই যুবক ওই আব্দুর রহমানের দুই পাশে দাঁড়িয়ে আছে। আব্দুর রহমানকে বলতেছে, চাচা আবু জেহেলকে তো চিনি না, সে কে? ওই যে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে বসে আছে, এই হলো আবু জেহেল। এই কথা বইলে আব্দুর রহমানের আঙ্গুল নিচে নামার আগে ওই দুই যুবক আবু জেহেলের সামনে যে উপস্থিত হয়ে গেছে। দুই ভাই চিন্তা করে, আবু জেহেল ঘোড়ার উপরে সোয়া, আমরা যদি তরবারি চালাই তাহলে আবু জেহেলকে কতল করতে পারবো না। দুই ভাই বুদ্ধি করলেন, আগে ঘোড়ার পা কেটে দেব। তরবারি দিয়ে যখন কূপ দিয়ে ঘোড়ার পাও কেটে দিল, আবু জেহেল জমিনে পড়ে গেল। আর দুই ভাইয়ের সঙ্গে সঙ্গে আবু জেহেলকে কতল করে ভালাইল। কতল করে তরবারি খাপের ভিতরে ঢুকিয়ে আল্লাহ রাসূলের সামনে যে উপস্থিত হয়ে গেছে। বড় ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলকে আমি কতল করছি। আল্লাহ রাসূল বললেন যে তোমরা দুই ভাই তরবারি থেকে খাপের থেকে তরবারি বাহির করো। যখন তরবারি থেকে খাপের থেকে তরবারি বাহির করছে, দেখে দুই ভাইয়ের তরবারির মধ্যে রক্ত লেগে আছে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা দুইজনে আবু জেহেলকে কতল করেছ, তাহলে এইটা রাসূল প্রেম না, এইটাকে রাসূলের প্রেম বলে না, এটাকে বলে আশিকে রাসূল। তাহলে আমাদের কি হইতে হবে? আশিকে রাসূল হইতে হবে, আশিকে বৈরাবরী হইতে হবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আর আল্লাহ রাসূলকে যদি আমরা পাই তাহলে কাকে পাবো? আল্লাহকে পাবো। আমরা তো জান্নাত বিচারি, আমরা বিচারি আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যদি কোন বান্দার উপরে থাকে, তার আর ভয়ের কিছু আছে। অতএব আমরা যারা এই গাউসে আজম ফরিয়াদ দরবার শরীফে আসছি, এখানে যারা এই আওলাদ রাসূলের হাতে হাত লাগিয়ে আসি, আমরা চাই আমরা যেন আমাদের মহান মুর্শিদকে অন্তিম সময় পাই। দেখি আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আমরা যেন বাকি রাত্রিটাও এইভাবেই সারা রাত্রিটা কাটিয়ে দিতে পারি। বলেন, কেউ রাত্রে আর বিদায় যাবেন না? কেউ যাবেন না? আমরা সামনের বাকি রাত্রিতে হাত উঁচা করেন যারা থাকবেন। এই হাতটি যদি পরবর্তীতে না পাই তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে। কি বাবা? ইনশাআল্লাহ। মৌলুদে মুস্তাফা का जिक्र जोहर है, तज़ीम का मुकाम है, उसका जोहर है। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, সহবা মুকামে আল্লাহ রাসূল শুইলেন আলীর কোলে। ডুবন্ত সূর্য উদয় হয় আপনারই আঙ্গুলের ইশারা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। আপনি যে নূরেতে খোদা, সেই নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা,
আশেকের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আপনার দিদার বিনে বাঁচে না আশিক বাঁচে না কেন যে আপনাই দেখি না এ ব্যথা প্রাণে সহে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা যেও না মুর্শিদ গো ভুলে যেও না যেদিন যাব মৌলার দরবারে কাঙ্গালকে ভুলে যেও না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে গোলামের লাশ কবরে রাখিতে লইয়েন আপন কোলেতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিয়া ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি